নমস্কার বন্ধুরা, বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে থাকছে মায়াপুর মন্দির চত্বরের ভেতরে যে সমস্ত ভবনগুলি রয়েছে, কোনটার কি ফোন নাম্বার রয়েছে, এছাড়াও এখানে কোন বিল্ডিং এর কত ভাড়া রয়েছে, সে সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করব। সবার প্রথমে আসি, মায়াপুরের সবচেয়ে মোস্ট পপুলার ভবন হলো গদা ভবন। আর এই ভবনটি বহু পুরনো, আর এখানে কিন্তু ঘর পাওয়া ভীষণ মুশকিল হয়ে যায়। সিজন হোক, অফ সিজন হোক, অনলাইনের মাধ্যমে এখানে রুম বুকিং হয়ে থাকে। গদা ভবনের রুম ট্যুর ও বিস্তারিত সমস্ত তথ্য আমার চ্যানেলে অলরেডি আপলোড করাই রয়েছে। যদি আপনারা ভিডিওটি দেখে না থাকেন, ডেসক্রিপশন বক্সে আমি লিংক শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা চাইলে দেখেও নিতে পারেন। এখানে রুম বুকিং করতে হলে visitmayapur.com থেকেই আপনাদের রুম বুকিং করতে হবে অনলাইনের মাধ্যমে। এছাড়া যদি রুম এখানে এসে অ্যাভেলেবেল পাওয়া যায়, তাহলে ওনারা কিন্তু আপনাদেরকে রুম দিতে পারবে। কিন্তু সিজন আর অফ সিজন কোনোটাতেই কিন্তু গদা ভবনের রুম খুব একটা অ্যাভেলেবেল থাকেই না। আর এখানে রুম ভাড়া শুরু হচ্ছে 560 টাকা থেকে 5000 6000 পর্যন্ত এখানে রুম রেন্ট আপনারা পেয়ে যাবেন। গদা ভবনের মোটামুটি দুটো বিল্ডিং রয়েছে, সামনে একটা বিল্ডিং রয়েছে আর পিছন দিকে একটা বিল্ডিং রয়েছে। এটা হলো গদা ভবনের পিছন দিকের বিল্ডিং। এখানে প্রায় যতগুলো রুমই রয়েছে, সবগুলো রুমই রয়েছে নন এসি। অনলাইনে 1300-1400 টাকার যে রুমগুলি রয়েছে, এই গদা ভবনের এই বিল্ডিং দিয়েই কিন্তু সেই রুমগুলিতে আপনারা যেতে পারবেন। আমরা যেহেতু দুটো রুম বুকিং করেছিলাম, আর একটা পড়েছিল গ্রাউন্ড ফ্লোরে, একটা পড়েছিল ফার্স্ট ফ্লোরে। গদা ভবনে কোনো লিফট ফেসিলিটিস নেই। যদি আপনারা বয়স্ক মানুষ নিয়ে আসেন, তাহলে সেই ক্ষেত্রে সিঁড়ি দিয়ে ওঠার একটু অসুবিধা হতে পারে। যেটা 3000 5000 টাকার রুমগুলো রয়েছে, সেই বিল্ডিংয়েও কিন্তু আপনাদেরকে সিঁড়ির মাধ্যমেই কিন্তু ওঠানামা করতে হবে। সেখানেও কোনো লিফট অ্যাভেলেবেল নেই। গদা ভবনের প্রত্যেকটি রুমই রয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রত্যেকটি রুমেই জলের একটি জার থাকে। তো যদি আপনাদের খাবার জলের প্রয়োজন হয়ে থাকে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফিল্টারেরও ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে ঠান্ডা জল, গরম জল সমস্ত কিছুই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তবে রুমে এসে কিন্তু ওনারা জল প্রোভাইড করবেন না। সেই ক্ষেত্রে এই জার শেষ হয়ে গেলে আপনাদেরকে ও ফিল্টার থেকেই জল নিতে হবে। গদা ভবনের বিল্ডিং থেকে নতুন মন্দিরের চূড়া খুব ভালো ও স্পষ্টভাবেই দেখা যায়। আমরা যেহেতু গরমকালের দিকে গিয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম রুমে প্রচন্ড গরম হবে, কিন্তু সেরকম ভাবে কোনো গরমই আমরা উপলব্ধি করতে পারিনি। আর আমাদের যে রুমটা হয়েছিল ফার্স্ট ফ্লোরে, সেখান থেকে নামহট্ট ভবনের বিল্ডিংটা আর গীতা ভবনেরও কিন্তু ভবনটা দেখা যাচ্ছিল। আর এটা হলো গীতা ভবন। গীতা ভবনের রুম রেন্ট কিন্তু সবসময় এক থাকে না, সিজন অফ সিজন ওয়াইজ এখানে রুম ওঠানামা করে। আপনারা চাইলে গীতা ভবনে অনলাইনের মাধ্যমেও রুম বুকিং করতে পারেন আগে থেকে। তো সেটার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি একদম ভিডিওর শেষে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকেও কন্ট্যাক্ট করে নিতে পারেন অনলাইনের মাধ্যমে, অথবা আপনারা ফোন করে ওনাদের সাথে যোগাযোগ করে রুম বুকিং করতে পারেন। গীতা ভবনে বয়স্ক মানুষ, ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু রয়েছে লিফটের ফেসিলিটিস। সুতরাং এখানে কিন্তু আশা করি খুব একটা কারোর অসুবিধা হবে না। আর গীতা ভবনের নিচেই কিন্তু খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। গীতা ভবন ও গদা ভবন দুটো বিল্ডিংয়েই আমরা দুপুরবেলায় প্রসাদ গ্রহণ করেছিলাম। দুপুরবেলায় দুটো ভবনেই কিন্তু সেম প্রসাদই দেওয়া হয়ে থাকে। গীতা ভবনের প্রসাদের মূল্য গদা ভবনের তুলনাতে 10 টাকা 20 টাকা করে কম পড়ে, কিন্তু প্রসাদ আপনারা একই পাবেন। মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার সময় সমস্ত ভবনেরই কুপন কাউন্টার দেখতে পাবেন, সেখান থেকে আপনারা কুপন সংগ্রহ করে নিতে পারেন। গদা ভবনের মতো গীতা ভবনেও বসে খাওয়ার এবং চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, তবে আনুপাতিকভাবে গদা ভবনের তুলনাতে গীতা ভবনের চেয়ার টেবিলের সংখ্যা অনেকটাই কম। সেই ক্ষেত্রে আপনাদেরকে হয়তো একটু অপেক্ষা করতে হতে পারে। আর বিশেষ বিশেষ উৎসবে গীতা ভবনের মধ্যে বিশেষ বিশেষ অনুষ্ঠান পালিত হয়ে থাকে। আপনারা চাইলে এই বিল্ডিং এ থেকে অথবা যে কোনো ভবনে থেকেও কিন্তু এই অনুষ্ঠানে যোগদান করতেই পারেন। গীতা ভবনে গরমকালে এসে আপনারা অনায়াসেই থাকতে পারবেন। এখানে এসি রুমের কোনো সমস্যা নেই। প্রত্যেকটি এসি রুমের সাথেই রয়েছে অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ বাথরুম। যদি আপনারা ডরমেটরি টাইপের রুম নেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা বাথরুমের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বেশ কিছু রুমের সঙ্গে কিন্তু বাথরুম অ্যাটাচ নেই, সেগুলো অবশ্যই কিন্তু যখন আপনারা কন্ট্যাক্ট করবেন ভালোভাবে জেনে নেবেন।
আর এটি হলো গৌরনিতাই ধর্মশালা। আপনারা যারা 4 নাম্বার গেট দিয়ে ঢুকবেন, মানে নামহট্ট ভবনের পাশ দিয়ে ঢুকলেই কিন্তু এই গৌরনিতাই ধর্মশালাটা আপনারা দেখতে পাবেন। নামহট্ট ভবনের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে এই গৌরনিতাই ধর্মশালা। এখানেও আপনারা সুলভ মূল্যে কিন্তু থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। তবে কোনো রুমের সাথে অ্যাটাচ বাথরুম নেই, আপনারা চাইলে এখানে কমন বাথরুম ইউজ করতে পারেন। গোশালার ঠিক সামনেই রয়েছে এই স্মৃতি ভবন। যারা স্কুল স্টুডেন্ট অথবা কলেজ স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে। এছাড়া যারা শান্ত নির্জন পরিবেশ পছন্দ হয় তারা কিন্তু এখানে এসে অনায়াসেই থাকতে পারেন। আর আগে যেটা দেখালাম ওটা ছিল নিত্যানন্দ কুটির, যেখানে আপনারা চাইলে 100 টাকা 150 টাকাতেও রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যখন বিশেষ বিশেষ উৎসব অনুষ্ঠানে রুম পাওয়া সম্ভব হয় না, তখন এই ছাউনি দেওয়া যে জায়গাটা দেখছেন এখানে মানুষ এসে বিনা পয়সাতেই থাকতে পারে। তার জন্য কিন্তু এখানে একটা কমন বাথরুমেরও ব্যবস্থা রয়েছে। যদি কেউ মনে করেন দিনের বেলায় এসে বিকালবেলায় বেরিয়ে যাব, তার জন্য একটু রেস্ট নিতে চাই, তারাও কিন্তু ওখানে অনায়াসে রেস্ট নিতে পারেন। তার জন্য কিন্তু কোনো রকমের এখানে মূল্য লাগে না। আর এখানে অন্নদান কমপ্লেক্স বলেও আরেকটি জায়গা রয়েছে, যেখানে আপনারা বিনামূল্যে 4 বেলা ফ্রিতে প্রসাদ পাবেন। গোশালা যাওয়ার সময় গৌরাঙ্গ কুটিরের ঠিক অপোজিটেই আপনারা এই অন্নদান কমপ্লেক্স দেখতে পেয়ে যাবেন। এবার বলি, নামহট্ট ভবনের নিজস্ব কোনো কিন্তু ওনাদের ফোন নাম্বার নেই। আপনাদের এখানে এসেই রুম বুকিং করতে হবে। রুম অ্যাভেলেবেল থাকলে আপনারা এখানে রুম পেয়ে যাবেন। আর প্রত্যেকটি রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ বাথরুম রয়েছে, আর বেশ কিছু রুমের সাথে কিন্তু কমন বাথরুমের ফেসিলিটিসও রয়েছে। নামহট্ট ভবনের রুম রেন্ট বাকি অন্যান্য ভবনের তুলনাতে অনেকটাই কম। আপনারা যারা সুলভ মূল্যে থাকতে চাইছেন তারা কিন্তু এখানে এসে যোগাযোগ করতে পারেন। রুম অ্যাভেলেবেল থাকলে আপনারা এখানে রুম পেয়ে যাবেন। আর সামনেরটা হলো নামহট্ট ভবনের ফার্স্ট বিল্ডিং, আর পিছন দিকে রয়েছে নামহট্ট ভবনের সেকেন্ড বিল্ডিং। অনেকেই বললো চৈতন্য ভবনে থাকার সেরকম কোনো ব্যবস্থা নেই, তবে রিসিপশনে যখন গিয়েছিলাম তখন কোনো লোককেই আমরা দেখতে পাইনি, যার জন্য এখানে ফুল ডিটেলস আমরা জানতে পারিনি। যদি আপনারা এখানে থাকতে চান অথবা এখানে থাকার ব্যবস্থা আছে কিনা সেটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবার চলে আসি বংশী ভবনের দিকে। বংশী ভবনে আপনারা যদি থাকতে চান তাহলে এখানে কিন্তু থাকার সেরকম কোনো ব্যবস্থা এই মুহূর্তে নেই, আর এটা অনেকদিন আগে থেকেই বন্ধ হয়ে গিয়েছে। আগে সাধারণ মানুষদের জন্য বংশী ভবনে থাকার ব্যবস্থা ছিল, তবে যদি আপনারা লাইভ মেম্বারশিপ নেন তাহলে এখানে বছরে 2 বার ফ্রিতে থাকতে পারবেন। বংশী ভবনেও অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা পেয়ে যাবেন যদি আপনারা সেই ক্ষেত্রে লাইভ মেম্বারশিপ নেন। আর এইদিকে চলে এসেছে ঈশ্বরদান ভবনে। ঈশ্বরদান ভবনটা রয়েছে একদমই বংশী ভবনের পাশে। যদি আপনারা বাসে করে আসেন তাহলে সেই ক্ষেত্রে ঈশ্বরদান ভবনের সামনেই কিন্তু বাস যেহেতু মানে ঈশ্বরদান ভবন আর বংশী ভবনের সামনেই বাস যেহেতু দাঁড় করায়, তো সেই ক্ষেত্রে কোনো রকমেরই অসুবিধা হবে না। আর ঈশ্বরদান ভবনের প্রত্যেকটি রুমই যথেষ্ট স্পেসিয়াস রয়েছে। যদি আপনারা রুম বড় চান তাহলে সেই ক্ষেত্রে এখানে থাকতেই পারেন। এখানেও এসি ও নন এসি রুমের ব্যবস্থা রয়েছে, আর এখানে বুকিং করতে হলে আপনাদের অনলাইনের মাধ্যমে বুকিং করতে হবে। এছাড়া ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে চাইলেও কিন্তু আপনারা বুকিং করতেই পারেন। গদা ভবন, ঈশ্বরদান ভবন, পঞ্চ ভবনের রুম বুকিং করার জন্য যদি আপনারা গদা ভবনের রিসেপশন সেন্টারে ফোন করেন, মানে রিসেপশন কাউন্টারে ফোন করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওনারা বেশি প্রায়োরিটি দিয়ে থাকে অনলাইনের মাধ্যমে রুম বুকিং করার জন্য। ওনারা কিন্তু নিজস্বভাবে কিন্তু ওখানে কোনো রুম বুকিং করেন না। অনলাইনের মাধ্যমে যদি আপনাদের যে সমস্ত রুম অ্যাভেলেবেল দেখাবে সেই রুমগুলিকেই কিন্তু আপনাদের বুকিং করতে হবে। অনলাইনের মাধ্যমে গদা ভবনের রুম বুকিং এর সময় 500 টাকার যে রুমগুলো রয়েছে, মানে 500 থেকে 600 টাকার মধ্যে যে রুমটা রয়েছে সেটা কিন্তু অল টাইমই প্যাকড আপ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই কম রেঞ্জের রুমটা পাওয়া খুব অসুবিধা হয়ে যায়। তো আপনারা চাইলে এখানে এসেও কিন্তু রুম অ্যাভেলেবেল থাকলে রুম পেতে পারেন। এই হলো গীতা ভবন ও গদা ভবনের ফুল ডিটেলস। এখান থেকে আপনারা চাইলে অনলাইনে অথবা ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করেও রুম বুকিং করতে পারেন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য